ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন। তিনি তাদেরকে অসহায় এবং লাগামহীনভাবে ছেড়ে দেননি, বরং প্রথম মানুষ আদমকে তার বংশধরগণের হেদায়েতের জন্য প্রথম নবী হিসেবে প্রেরণ করেন। এভাবে আদম আলাইহিসসালাম হতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৩১৫ জন রাসূল সহ ১,২৪,০০০ পয়গম্বর প্রেরিত হন। ৪ জন শ্রেষ্ঠ রাসূলের উপর আল্লাহ তাআলা প্রধান ৪টি কিতাব প্রদান করেন, যথাক্রমে মুসা আলাইহিসসালামের উপর তাওরাত, দাউদ আলাইহিসসালামের উপর জবুর, ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন। প্রথমোক্ত ৩ জন ছিলেন বনু ইসরায়েলের নবী এবং তাদের নিকট প্রদত্ত ৩টি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে। কিন্তু শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্ব নবী হিসেবে বনু ইসমাইল এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্বমানের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর ওপর দীর্ঘ ২৩ বছর বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ডাকারে। পবিত্র কুরআনে বিগত নবীগণের এবং ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনার উদ্দেশ্যকে এর জবাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা পয়গম্বরদের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করি, যা দ্বারা আমরা আপনার অন্তরকে সুদৃঢ় করি, আর এর মধ্যে এসেছে আপনার নিকট সত্য উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য। অর্থাৎ এর উদ্দেশ্য হলো যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের গুরুদায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যান এবং তার উম্মত এ থেকে শিক্ষা গ্রহণ করে।